রাজনীতিতে একটা কথা আছে, শত্রুকে ঘায়েল করতে হলে প্রথমে তার পায়ের তলার মাটি সরিয়ে দিতে হয়। আমি মাইন্ড করছি, তুমি মানুষ চিনতে ভুল করেছ। এটা মগের মুল্লুক নয়, এদেশে আইন কানুন আছে। তুই ভেবেছিলি 50 লাখ টাকা 100 একর জমির কাছে দিলওয়ার খান মোড়ে দাফন হয়ে যাবে। বাংলা চলচ্চিত্রের ৮০ ও ৯০ দশকের নিয়মিত দর্শকদের কাছে রাজীব নামটি খুবই পরিচিত ও প্রিয় একটি নাম। বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রের নায়ক নায়িকার পাশাপাশি যারা আলাদাভাবে নিজেদের চিনিয়েছেন ও দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তাদের মধ্যে রাজীব অন্যতম। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে সেই সময়ের খলনায়কদের প্রথাগত ধারা ভেঙে নিজের আলাদা ও শক্তিশালী একটি ইমেজ তৈরি করেছিলেন রাজীব। রাজীবের খলনায়ক চরিত্রের শ্রেষ্ঠতম হল কাজী হায়াতের দাঙ্গা ও চাঁদাবাজ ছবি দুটি। দাঙ্গা ছবির ভাড়াটে খুনি কালুর চরিত্রের জন্য সর্বপ্রথম জাতীয় পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের শাখায়। ছবিতে রাজীবের অভিনয় এতটাই দর্শকদের মুগ্ধ করেছে যে দাঙ্গা ছবির নাম উঠলেই মানুষ সবার আগে রাজীবের কথা মনে করে। রাজীবের বলা আমি মাইন্ড করলাম সংলাপটি সেই সময়ের দর্শকদের মুখে মুখে ছিল। আমি মাইন্ড করছি। রাজীব, যার পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব, ১৯৫২ সালে ১ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। রাজীবের শুরুটা হয়েছিল নায়ক বা কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৭৯ ও ৮০ সালে রাখে আল্লাহ মারেকে সিনেমা দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর কাজী হায়াতের ক্লাসিক বাণিজ্যিক ছবি খোকন সোনার মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ছবিটি ছিল সেই সময়ে নির্মিত গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্ন গল্পের ছবি। যে ছবিটা যারা সেই সময় দেখেছিলেন তাদের কাছে আজও স্মরণীয় একটা ছবি। ছবিতে রাজীব ছিলেন ৮ মাস বয়সী শিশু খোকনের বাবা, যে জীবনের অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন। ছবিতে নবাগত রাজীবের অভিনয়টি দৃষ্টি কাড়লেও পরবর্তীতে নায়ক হিসেবে আর কোনো ছবিতে দেখা যায়নি রাজীবকে, বরং রাজীব খলনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং শক্তিশালী একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৮০-র দশকে রাখে আল্লাহ মারেকে, হুঁশিয়ার ভাত দে, সত্য মিথ্যা, উসিলা, বীরঙ্গনা সখিনা, প্রতারক, স্বামী স্ত্রী, স্বর্গনরক, স্বাক্ষর সন্ধি, বিস্ফোরণ ছবিগুলোতে দুর্দান্ত অভিনয় করে খলনায়ক হিসেবে সবার নজর কাড়েন। এরপর ৯০ দশকে চোরের বউ, বন্ধন অচেনা, মা মাটি দেশ, টাকার অহংকার, দাঙ্গা ত্রাস, চাঁদাবাজ প্রেম দিওয়ানা, মহৎ দুর্নীতিবাজ, মির্জাফর মিথ্যাবাদী, বিক্ষোভ জিত, কে আমার বাবা, লুত্তারাস, দেশদ্রোহী, বিদ্রোহী কন্যা, শয়তান মানুষ, স্বপ্নের ঠিকানা, ভণ্ডসহ অসংখ্য ছবিতে খলনায়কের ভূমিকায় অসাধারণ অভিনয় করে বাংলা চলচ্চিত্রে চিরদিনের জন্য সেরা খলনায়কের তালিকায় স্থান করে নেন তিনি। শুধু খলনায়ক বা নেগেটিভ চরিত্র নয়, পজিটিভ চরিত্রেও রাজীব সফল ছিলেন। বাবার আদেশ, অন্তরে অন্তর, কেয়ামত থেকে কেয়ামত, জম্মুন কসাই, আসামি গ্রেপ্তার, বিদ্রোহী, চারিদিকে ছবিগুলোতে রাজীবের অভিনয় দর্শককে কাঁদিয়েছিল। বিশেষ করে বাবার আদেশ, অন্তরে অন্তর, জম্মুন কসাই ছবিগুলোর অভিনয় দেখে যে কোনো দর্শকই বিস্মিত হবেন যে এই লোকটি অন্যান্য ছবিগুলোতে কত ভয়ঙ্কর অভিনয় করে তা ভেবে। রাজীবের খলনায়ক চরিত্রের শ্রেষ্ঠতম দাঙ্গার পর ঠিক একই বছরে ১৯৯৩ সালে কাজী হায়াতের চাঁদাবাজ ছবির জন্য দ্বিতীয়বার খলনায়ক হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন। চাঁদাবাজ ছবিতেও রাজীব এতটাই ভয়ঙ্কর যে চোখ দুটো দেখলেই ভয় লাগত। যে কোনো খলনায়ক অভিনেতার জন্য দাঙ্গা ও চাঁদাবাজ ছবির রাজীবের অভিনয়টা শিক্ষণীয় ও অনুকরণীয়। রাজীবের সবচেয়ে শক্তিশালী দিক হল চরিত্রের সাথে খুব সহজেই মিশে যাওয়া, সংলাপ বলার ধরন এবং কণ্ঠ। রাজীবের কণ্ঠ ছিল খলনায়ক চরিত্রের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি জোরালো, যা তাকে অন্য সব অভিনেতাদের কাছ থেকে আলাদা করেছে। তিনি প্রতিটি সংলাপই খুব স্পষ্ট করে বলতেন। অভিনয় ছাড়াও রাজীব বন্ধু মিজু আহমেদের সঙ্গে যুক্ত হয়ে ফ্রেন্ডস মুভি নামের একটি চলচ্চিত্রের প্রযোজনা সংস্থান খোলেন, যাদের প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে আসামি গ্রেপ্তার, চালবাজ, রক্তের অধিকার ছবিগুলো উল্লেখযোগ্য। ১৯৯৬ সালে পুকুরে ডুবে রাজীবের ২ কিশোর পুত্র জয় বিজয় মারা যায়, যা ছিল রাজীবের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ছিলেন রাজীব, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে দল পদত্যাগ করেননি। এছাড়াও রাজীব ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বিএফডিসির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেন। অভিনয় জীবনে রাজীব ৪ বার জাতীয় পুরস্কার লাভ করেন, যার ৩টি ছিল ছবির জন্য ও
ও সর্বশেষটি ছিল মরণোত্তর। ছবিগুলো ছিল দাঙ্গা, চাঁদাবাজ, বিদ্রোহ চারিদিকে। ব্যক্তি জীবনে রাজীব ছিলেন একজন আপাতমস্তক, যিনি বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে স্বপ্ন দেখতেন। 2003 সালে 14 নভেম্বর লিভার ক্যান্সারে বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিমান এই বাংলাদেশি অভিনেতার মৃত্যু হয়। রাজীব চলে গেছেন ঠিকই, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের হৃদয়ে ও ইতিহাসে চিরদিনই বেঁচে আছেন ও থাকবেন আপন কর্মে। এমন একজন অভিনেতাকে সব যুগে এবং সব কালে পাওয়া যায় না। দর্শক, রাজীবকে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এক পাহাড়ের নাম, পাহাড় কোনোদিন কারো কাছে যায় না, মাথা নিচুও করে না।